রায়ের এইটা একটা অন্য লুক দেখতেই পাচ্ছ, কারণ ও শাড়ি পরে খুব একটা পরে না। আর খুব দুঃখ ছিল যে দুর্গাপুজোয় ও শাড়ি পরতে পারেনি এবারে অষ্টমীতে। তো কালী পুজোর পরের দিন ও পরে নিয়েছে শাড়ি, আর সেখানে যাচ্ছে ও ম্যামের বাড়ি কালী পুজোয়। এছাড়া ও এক বন্ধুর বাড়িতেও কালী পুজোর নেমন্তন্ন ছিল। তো আমিও রেডি হব তার সঙ্গে, সেই জন্যে আমি আর ও দুজনে মিলেই গেছিলাম। প্রথমে ও গেছিলো ম্যামের বাড়িতে, সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে গেছিলো, তাই জন্য ও আগে রেডি হয়ে গেছে। তারপরে আমি চান টান করে নিয়ে তারপরে ওর সঙ্গে মানে ওকে সঙ্গে মিট হয়ে একসাথে আমরা গেছিলাম। তো সেইটাই ও বলছে যে মামি কখন আসবো। তো মানে আমি বলছিলাম যে এইগুলো করে চলে আসবি বা কিছু। আর যাই হোক, তো তোমাদের এই শাড়ির লুকটা কেমন লাগছে? আগের বছর দুর্গাপুজোতে ও পরেছিল লাল শাড়ি, এবারে পুরো অপোজিট একটা সাদা শাড়ি পরেছে। সবাই তো বলেছিল সাদা শাড়িতে নাকি ওকে ভালো লাগবে না। তোমরা কমেন্টে বলো যে ওর সুখে সাদা শাড়িতে কেমন লাগছে, বা লুকটা ক্রিয়েট যেটা করেছে সেটাই বা কেমন হয়েছে। তো এইটা দেখো, ফেরার পথে আমরা ওখানে ভিডিও করিনি। এই দেখো আমরা সব বন্ধুরা মিলে কিছু ছবি দিয়ে দিয়েছি, কারণ বন্ধুদের বাড়িতে ভিডিও করতে এখনও আমার একটু ইতস্তত লাগে। তো তারপর বাড়ি ফিরে এসে দেখি মা, আমাদের বাড়ির সামনে যে পুজোর মা, সে বেরিয়ে পড়েছে যাবার জন্য। তাও তাকে বরণ করা হচ্ছে, এবং তিনি চললেন 1 বছরের জন্য। তাতে রাইও তার ওপরে উঠে পড়েছে, মানে ইয়েতে উঠে পড়েছে, লরিতে উঠে গেছে ও যাবে বলে। কিন্তু সামনেই যে মাধ্যমিক, তার জন্য তো যেতে দিতে পারি না। আর পরের দিন সকালবেলাই পড়া আছে, আর ফিরতে ফিরতে প্রায় 2:30-3টে বেজে যায়। তো সেই জন্যে এবারে আর যাওয়া হবে না, আগের বছরও হয়নি। আশা আছে 11-এ গিয়ে নিশ্চয়ই যাব মায়ের সাথে। প্রতি বছর মানে 2-3 বছর ধরে যেরকম যাচ্ছি সেরকমই যাব মায়ের সাথে। মায়ের সাথে যেতে বেশ ভালোও লাগে, বেশ মাকে মনে হয় একদম বাড়ির কাছে অবধি দিয়ে এলাম, এরকম একটা বেশ মনের মধ্যে একটা জাগে। কিন্তু এবারে তো যেতে পারছি না, সেই একটা বছরের জন্য আবার অপেক্ষা করতে হয়। আর মা বাড়িতে এলে যেন মনে হয় যে বাড়িতে একটা মেয়েই এসেছে। তো আমারও বাড়িতে মেয়ে আছে, 2 দিন পর ওরও বিয়ে থা হয়ে চলে যাবে, সেদিনকেও মনে হয় আমার এরকমই ফাঁকা লাগবে। এরপরে যখন প্যান্ডেলে ফিরে এলাম তখন প্যান্ডেলটা বড্ড ফাঁকা লাগছিলো। তো সেইটাই মাকে বলা যে একটা বছর পরে আবার এসো মা, সবার সুখ শান্তি এবং ভালো কামনাও নিয়ে এসো। এখন হয়তো জগদ্ধাত্রী পুজো চলছে, আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এডিটিং করার সময়টা না আমি এখন খুব একটা পাচ্ছি না। তো তোমাদেরকে একটা সুখবর জানিয়ে দিই, আমি আমার 2000 এতদিনে কমপ্লিট করলাম। তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা আমার সাথে পাশে আছো, এইভাবেই পাশে থেকো। এবং রায়ের যেসব লুক ক্রিয়েট করেছিল সেইগুলো একটু ভিডিও মানে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই অবশ্যই জানিও যাতে তোমাদের কেমন লাগছে না লাগছে। আর